ইলা মানুষে জানলে মানুষ গেল না অনেক মানুষ দুনিয়া তনে বিদায়লে মারা যাবার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইন হযরত আজরাইল আলাইহিস সালাম আইল বন্দায় পরিচয় পাইলা বন্দায় জানায় ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়ামা তুরিদু তুমি আমার মাড়ুয়ার গরো রাত 12টার সময় আমার সামনে আইলাই তুমি খাইলাই তোমার জীবনে কোনোদিন আমি খাইস্তগ্রাম বাজারও দেখলাম না তোমারে নিলাম বাজারও দেখলাম না বাড়িগ্রাম বাজারও দেখলাম না ও বন্দা তুমি আমার গরো আমার সামনে আইলাই খাইলাই তোমার পরিচয় দেও ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি আমারে কইলাও হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা ও বান্দা তুমি ডরাইও না ভয় করিও না আমি তোমার খাইস্তগ্রাম মাড়ুয়ার কোনো মানুষ নাই আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই আমি আমেরিকার নাই লন্ডনের নাই ফ্রান্সের নাই ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি এমন ব্যক্তি তোমার ঘরে তোমার সামনে আইলাম আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল যেমনে আজরাইলে কইবা যে আমার নাম আজরাইল আলাইহিস সালাম ও সময় মানুষে ডরাইবা আপনারা দেখছেন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় মানুষের জবান বন্ধ হয় না জবান বন্ধ হয় মানুষের হাত পা অবশ্যই যায় কিন্তু মানুষের চোখ কোনো সময় বন্ধ হয় না বন্দা বিছনায় মরণাপন্ন অবস্থায় 60 জন ফিরিস্তা বন্দা বান্দের সামনে আইন একজনে আইয়া জানাইবা ও মাড়ুয়ার আব্দুর রহিম রে তুমি জমিন 80 বছর বাঁচিলাই তুমি 80 বছর জমিন খানা খাইলাই তুমি যে খানি খাইতাই দায়িত্বর মাঝে আমার আল্লাহ নির্ধারণ বসলা আমি তোমারে দানা নিয়ে দিতাম খাইতাই ও বন্দা তুমি ডরাইও না ভয় করিও না সারা দুনিয়া পৃথিবী ঘুরিলাম তোমারে খাওয়াইবার মতন একটা দানা হইলাম না ও বন্দা ডরাইও না ভয় করিও না সবর করিলাও কিছু সময়ের ভিতরে দুনিয়া তুমি বিদায় নিবাই এই সময় মানুষের দুঃখ আইব না আরেকজনে আইয়া কইবা ও বন্দা ডরাইও না ভয় করিও না তুমি জমিনের মধ্যে পানি খাইছ আল্লাহ তোমার পানির জিম্মাদার আমারে বানাই দিছলা ও বন্দারে সারা পৃথিবীর নদ নদী সাগর ঘুরিলাম তোমারে খাওয়াইবার জন্য একটা পানির ফুটা পাইলাম না সবর করিলাও কিছু সময়ের ভিতরে তুমি জমিন তলে মারা যাইবাই বন্দায় ডরাইব আওলাদর মুখেরি বন্দায় চাইবা মা বাবার মুখেরি জাদু বলিয়ে চাইবা জমিন খাল কারণ মানুষ মারা যাওয়ার সময় আওলাদ যদি জমিল তলে মারা যায় মা বাবা জাদুর দ্বারা বইল মা বাবা জমিল ধরে ধরে জমিল আল্লাহ ধরে মারো দোয়া করিলে বাবা ও মাহবুদ আমি মায় দোয়া করি আর আমার জাদুর আর জমিল আপনি মোলায় কষ্ট খান দিও না সন্তানে মার মুখে দি চাইলে বাবার মুখে দি চাইলে জমিল খাল মা বাবা মারা যাওয়ার সময় সন্তানে মা বাবার মুখে দি চাই মা বাবার জবান বন্ধ হয়ে মাটিটা পারল না মা বাবার জবান বন্ধ হয়ে মাটিটা পারল না ও সময় মা বাবাই জোরে জোরাইয়া চোখ করে জোরে ছাড়ই জাদুমণি রে ও জাদুমণি এখন আমি মা মারা যাই আর তোমাদের আমি আল্লাহর হাওলা করি আমি দায় নিলাম হযরত আজরাইলে জানাইলো বান্দা ডরাইও না ভয় করিও না আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া আমি আল্লাহর হুকুমে তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন তনে তোমারে আমি তুলিয়া লইয়া যাইতাম ও আজালু আওলাদাকা ইয়াতীমান ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি আজরাইল তোমার সামনে আইলাম কিছু সময়ের ভিতরে তোমার সন্তানাদি জমিনের মধ্যে এতিম হইবা আমার নাম হইল আজরাইল
হযরতে আজরাইলে ফরমাইল ওয়াজাওয়াজতাকা ইম্মা, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি জমিনে এতিম হইব, তোমার বিবি জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। ইতা সারা বন্দারে হয় আল্লাহ জানাইবা আজরাইল যাও। সর্বপ্রথম আজরাইল আলাইহিস সালাম ফাওয়ার দিকে অগ্রসর হইবা, মানু মারা যাইল, মানুষের ফাও তলে ঠান্ডা হইয়া উঠে নানি হইঞ্চায়, ফাওয়ে জানাইব আজরাইল এই বন্দার ফাওয়ার দিকে অগ্রসর হইও না। কোন কারণে? বলে এই বন্দায় মাঘ মাসের ঠান্ডার রায় মাড়ুয়া দক্ষিণ মাড়ুয়া দলিয়াখাল মসজিদ যখন ফজর আজান হইত, এই বন্দায় ঠান্ডার মাঝে উঠিয়া ফাওয়ার উপর বর করিয়া মসজিদ গিয়া ফজর নামাজ জমাতে পড়েছে। আমি অনুরোধ করিয়ার এই বন্দার ফাওয়ার দিকে কোনো সময় অগ্রসর হইও না। হযরতে আজরাইল গরিবা, এরপরে আল্লাহ জানাইবা আজরাইল আমার বন্দার হাতের দিকে অগ্রসর, হাতে জানাইব আজরাইল এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন গরে শুইবাইরে মন, সেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা আমরা জমিনও আছি, একদিন বিদায় নিমু, মারা যাইমু, মারা যাবা লাগবো না? মরা লাগবো, খানো যাইমু, কবরও যাইমু। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজাখ। কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতর ক্ষেতর জায়গা। এই এলাকাত মানে মাঝে কয় বছর খুব আজরাইল আলাইহিস সালাম আইছেন না? জি আইলেন। আমি তো 2-3 বছর আগে ফুলের উত্তর দ্বারে ওয়াজ হয়েছে না, অত মানুষ ও হিসাবে হইয়ার যে কিছু মানে বেঠা মানুষ কিছু বিদায় নিচ্ছে, কথা লাগে হইয়ার যে আজরাইল আলাইহিস সালাম আইলানি না কিচ্ছা। যাও আল্লাহ আমরা রে মায়া করে কুয়া। এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। দুনিয়া মাজরাতুল আখিরা, আমরা জমিন ও আখিরাতের ক্ষেত করতাম, ফসল জন্মাইতাম কিলা বলে। ও যে ওয়াজও আইসি, ওলামাই কেরাম হলের সামনে বইতাম, ওয়াজ শুনতাম, আমল করতাম। বলে না পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন সমস্ত প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আজ আমি আপনার সামনে হাজির, আল্লাহর হুকুম হইব আমি একদিন মারা যাইমু, আপনারা মারা যাইবা। সে কোন সময় মারা যাইবা কোনো মানুষে জানে না। কোন জমিনও মারা যাইবা, কোন জমিনও দাফন হইবা মানুষে কইতে পারত। এর কারণে আমরা জমিনও মৌতরে ইয়াদ করতাম, আল্লাহর ডর আল্লাহর ভয় দিল রইত, আর মৌতরে ইয়াদ করতাম। মানুষে যদি জমিনও বালা কাম করিয়া মারা যায়, নেক কাম করিয়া মারা যায়, বন্দা মারা যাইবা, আল্লাহ মারা যাওয়ার লগে লগে তোমার কবর রে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। কনা সুবহানাল্লাহ। আর যদি গুনাহগার মানুষ মারা যায়, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবা, কবরের মধ্যে রাখা হইব, আল্লাহ তোমার কবর দুজখের গাড়া আল্লাহ বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ জমিন আমরা আল্লাহরে ডরাইতাম। আইজ হইল কবরিস্তান, দুলিয়া খাল দক্ষিণ মাড়ুয়া কবরিস্তানের উদ্যোগে ওয়াজর মাহফিল। এর কারণে আমি ও বিষয় আপনার সামনে সামান্য আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার বুজুর্গণ আমরা জমিন আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাইব,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনত দুইটা জিনিস বানাইলাম, এক জিনিসের নাম হইল মৌত, অপর জিনিসের নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনের মধ্যে আমরা রে বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মৌত এবং হায়াত রে পয়দা করছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিন মরণ ডরাইতাম, মরণ রে আয়াত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারা তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম খলিয়ান আইম্মাই কেরাম হল যারা, আকাবিরিনে দিন হল যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, হক্কানি ওলামাই কেরাম যারা আছেন, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা আল্লাহরে ডরাইতাম নানি। আর মৌতরে আমরা ইয়াদ করতাম, মৌতরে আমরা ইয়াদ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আমার যে উম্মতে রোজানা 70 বার মরণের কথারে বন্দায় স্মরণ করিলাই, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ তোমার শাহাদতে মর্যাদা দান করে দিলাইবা। সুবহানাল্লাহ। 70 বার যে মানুষে মৌতর কথা রোজ ইরাইত করবা ইনার গুনাহ করবা। আমার বুজুর্গণ যে মানুষের মরণের কথা আইব, যে মানুষে জমিন মরণ ডরায় এই মানুষে জমিন কোনো সময় গুনার কাম করে না। আর যে বন্দায় জমিন মরণ স্মরণ করে, বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়ে না। আর যে বন্দায় জমিন মরণ ইয়াদ করে আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করেন। আর যে বন্দায় জমিন মরণ ডরায়, মরণ ইয়াদ করিলাই, বন্দায় জমিন এতিম মিসকিনলে বন্দায় মায়া করেন। যে বন্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বন্দায় মসজিদ মাদ্রাসার খেদমত করেন। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দা বান্দে কবরস্থানের হেফাজত করিলেন। এর জন্য আমার বুজুর্গান নবীজি ফরমাইল ইস্তাইদ্দু লিল মাউত ক্বাবলা নুজুল মালাকুল মাউত। আমার উম্মত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হওয়ার আগে এই জমিন তুমি তার মরণের প্রস্তুতিটা লইলাও। খেয়াইবার আগে আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে অসুবিধা হল তুলা মাতিবা। আমার বুজুর্গান আমরা জমিনও আছি, একদিনে মারা যাইমো, মরা লাগবো না নি? মারা যাওয়ার পরে কবরের মধ্যে যাইম। কবর হইল এমন এক জায়গা, আখিরাতের প্রথম গেট। এই গেটও যদি বন্দায় ফাঁস করিলাই তাহলে আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব। আর এই গেটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেটও বন্দায় ফাঁস করা সম্ভব নাই। এই কবরস্থান এখানে আমরা গরু দীর্ঘা দিবার জায়গা নাই, ছাগল দীর্ঘা দিবার জায়গা নাই ওলানি মাতো না। বহুত মা বইন বলিতে আমরা তো নেই সাহস আছে দেখবাই মুগর দিয়ে খালি বেঠিয়ে ছাগল দীর্ঘা দিত সারা গরু অন্য দীর্ঘা দিবার জায়গা এখান যেমন তোমার হরাইয়ার মাঝে। হ্যাঁ, এখানের নাম হইল কবরস্থান। আপনি মারা যাইবাই, আমি মারা যাইমু, সেই জায়গার মধ্যে গিয়ে ঘুমাইতে লাগবে। এর কারণে মা বইন কল জমিন কবরের লগে বেয়াদবি করিও না, কবরস্থানের হেফাজত করিয়া যাও। কারণ তুমি মারা যাইবাই, মারা যাওয়ার পরে অন্ধকার কবর আপনারে জমিন দাফন করবা। কোনো বেঠিনতে বাড়ি ঘুরিয়া
ও যে যাবা ফেলাইবার জায়গা যদি ঠিলার উপরে বাড়ি থাকে আল্লাহ মাত কবরস্থানও এমনি ঠেলা মারি ছাড়ি দিন কবরস্থানও আউরি হাঁটি দেয় ভারতায় নাই কবরের উপরে দেখি আপনি ডেইয়া যাইটা ভারতায় নাই নবীজিয়া ফরমাইল্লা তু জিলমাইত কবরের উপরে দিয়ে যাবা মানে আগুনের আংটাত এ জান দেবা বুধবার হায় রে হায় এর কারণে আমার বুজুর্গান আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম বালা আমল করতাম বালা আমল করলে বন্দা দুনিয়া তুলে মারা যাইবাই আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা বন্দা কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। আর যদি বন্দায় জমিনও গুনাহ করেন বাদ খাম যদি বন্দায় জমিনও করিয়া যায় মারা যাইবাই মরণের সময় তোমার কষ্ট হইব জবান বন্ধ হইব কলিমা নসিব হইত নাই মারা যাওয়ার পরে কবর দাফন করবা তোমার কবর আল্লাহ দুজখের গাড় আল্লাহ বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ জমিন আল্লাহর গোলামি করতাম আর মরণে ডরাইতাম হালাল খাইতাম লালানি হালাল পবিত্র বস্তু জমিনের মধ্যে খাইতাম হারাম যেটা আছে জমিন বর্জন করে লইতাম আল্লাহ তোমার দুনিয়ার জীবন আল্লাহ রোশন করে দিবা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা ইখতিলাফ আছে মতভেদ আছে কিন্তু জমিনে এমন এক জিনিস আছে রে ভাই যে জিনিসের ব্যাপারে মানুষের কোনো ইখতিলাফ নাই সেটার নাম হইল মৌত। তার নাম মৌত। মৌতর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই আসেনি না মৌতর ব্যাপারে কোনো ইখতিলাফ নাই কোন কারণে জমিনে আমরা মরণে ডরাই আপনারা মাড়ুয়ার মানুষে ফরমাইন আমরা একদিন জমিন তুলে মারা যাইম আমার রাতাবাড়ির মানুষে ফরমাইল আমরা মারা যাইম সারা দুনিয়ার মানুষে ফরমাইল মারা যাইম কিন্তু বন্দা খে কোন সময় মারা যাইবাই জমিনও কোনো মানুষে হইতে পারে না একমাত্র এক করে চাইলে পারবা হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন এরা যদি চাইন তাহলে মরণর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ মানুষ দুনিয়া তুলে বিদায় নিল মারা যাবার সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আয় কোন সময় মানুষ কোন সময় মারা যাইবা কোন জমিনও মারা যাইবা কোন জমিনও বন্দার দাফন হইব জমিনও কোনো মানুষে জানে না। আপনারা মাড়ুয়ার সারা মানুষ মাড়ুয়াত মারা যায়নি না অনেক আপনার করিমগঞ্জ সিভিল হসপিটালও মারা যায় খেয়াও শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও বন্ধা মারা যায় কোনো মানুষ আছেন ক্যান্সার হসপিটালও মারা যায় কোনো মানুষ আছেন শিলং ইংরিমসও মারা যায় কোনো মানুষ আছেন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যায় মা বাবা এখান লইন ও জাদুরে যদি তুমি টেবেলারও উঠি দেয় না তাহলে জমিনও তোমার মরণ হইল না রাস্তার মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইল নানি আল্লাহর দরবারও দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর আল্লাহ আমার শাহাদতি মরণটা আপনি দান করিও সারাই খোয়া আমিন। একটা মরণ তনে ভালা চাইও যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টর মরণ বন্দা জমিনের মধ্যে নমাজ পড়ি আল্লাহর দরবারও দোয়া করি আয় আল্লাহ আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ আমারে আপনি মৌলা অ্যাক্সিডেন্টর মরণটা দান করিও না। মানুষ জমিন অ্যাক্সিডেন্টে মারা যায় মানুষ বড় কষ্ট করিয়া জমিন তোর বিদায় নে আল্লাহর দরবার দোয়া করিও রে বা মৌলা আমার অ্যাক্সিডেন্টর মরণটা হলে দান করিও না। আমার বুজুর্গণ মানুষ যার শরীরের লগে যে জাগার মাটি আছে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না। একজন ফেরেশতা আছেন এনার নাম হইল মালাকুল আরহাম এনার দায়িত্ব কি ডিউটি কি বলে এনার দায়িত্ব হইল রে সন্তান যখন প্রথম দিন মার গর্ভ প্রবেশ করিলায় ওই সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম
আর দেরি করিও না রে আমার বন্দা মাড়ুয়ার জমিল মার রেহমের মধ্যে প্রবেশ করিলাইছে হে মালাকুল আরহাম ফেরেশতা আমার বন্দা ক্যান্সার হসপিটাল মারা যাইব এই ক্যান্সার হসপিটালের সামান্য মাটি লইয়া যাও তার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বন্দা জমিনের মধ্যে বড়ইব আমার বন্দা জমিন বড়ইব এই মাটি আল্লাহর বন্দার শরীরের লগে মিক্স হইব আমার বন্দার যখন মরণের সময় আইব এই ক্যান্সার হসপিটাল নেওয়া পর্যন্ত মরণ হইত না হায় রে হায় ইলা যদি মানে জানতা তেইন গেলাও নে অথই না ইলা মানুষে জানলে মানুষ গেল না অনেক মানু দুনিয়া তনে বিদায় লে মারা যাবার সময় মালাকুল মউত আজরাইল মানুষের সামনে আইন হযরত আজরাইল আলাইহিস সালাম আইল বন্দায় পরিচয় পাইলা বন্দায় জানায় ফায়াকুলুন নাফসু মান আনতা ওয়া মা তুরিদু তুমি আমার মাড়ুয়ার গরো রাত 12টার সময় আমার সামনে আইলাই তুমি খাইলাই তোমার জীবনে কোনোদিন আমি খাইস্তগ্রাম বাজারও দেখলাম না তোমার নীলাম বাজারও দেখলাম না বাড়িগ্রাম বাজারও দেখলাম না ও বন্দা তুমি আমার গরো আমার সামনে আইলাই খাইলাই তোমার পরিচয় দেও ও মা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি আমারে হইলাও হযরত আজরাইল আলাইহিস সালামে জানাইবা ও বান্দা তুমি ডরাইও না ভয় করিও না আমি তোমার খাইস্তগ্রাম মাড়ুয়ার কোনো মানুষ নাই আমি ভারতবর্ষের কোনো মানুষ নাই আমি আমেরিকার নাই লন্ডনের নাই ফ্রান্সের নাই ও বান্দা ডরাইও না ভয় করিও না আমি এমন ব্যক্তি তোমার ঘরে তোমার সামনে আইলাম আমার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল যেমনে আজরাইলে কইবা যে আমার নাম আজরাইল আলাইহিস সালাম ও সময় মানুষের